সবাই কেমন আছে? তোমরা সবাই ভালো আছো আর আমিও তো ভালো আছি। তো বন্ধুরা, আজকে ভাবছি কালকে আমি একদম ব্লগ শ্যুট করতে পারিনি, কারণ সত্যি কথা বলতে এতটা মন খারাপ ছিল, তো তার জন্য করিনি। আর আজকে ভাবছি সেই দেখো আমার পর্দাগুলোর অবস্থা, এখন পর্দাগুলো সেই পয়লা বৈশাখের আগে ধুয়ে রেখেছি। বললাম পাশের বাড়ির কাজ হচ্ছিলো, আমার বাড়িতে কাজ হয়েছে, টুকটাক করেছি, তো তার জন্য করতেই পারিনি। তো আজকে কী ভেবেছি বলো তো, এইগুলো যে করি ব্লগটা আজকে এই পর্দাগুলো ফুলের স্টিকগুলো লাগিয়ে নিই, না হলে পুজো তো আবার এসে গেলো না, আবার সে না যদি নোংরাই না হয় তাহলে আমি ধোবো কাজগুলো কী করে, তাহলে আমার সারাদিন যাবে কী করে বলো। তো তা ভাবছি এখন আমি যাব কাজ করতে। তো যখন দেখতে থাকো পর্দাগুলো লাগিয়ে নিই, তার দেখো কেউ স্কিপ করবে না, কিন্তু সত্যি কথা বলছি বন্ধুরা, কেউ স্কিপ করবে না, পুরোটা দেখো, ভালো লাগবে তোমাদের। তো বন্ধুরা দেখো, এই যে সেই কেচে ধুয়ে রেখেছিলাম, তোমরা তো দেখিয়েছিলাম আগের ব্লগটা, যারা দেখেছো তারা তো অবশ্যই জানবে যে আমি এখানেই কেচে কুচে রেখে দিয়েছিলাম শোকেসে। তো কতগুলো পর্দা বলো তো, অনেক পর্দা, মানে আবার নর্মাল ঘর হিসেবে যেগুলো পর্দা লাগে ততটাই পর্দা। তো দেখো অনেকগুলো পর্দা সব বের করে নিয়ে তারপরে সব মানে যেখানে আবার ঠিক করতে হবে কোন জায়গায় কোনটা রেখেছিলাম, কোন ঘরের কোন পর্দা, সেটা আর কি। তো এখন মোটামুটি ওই আমার প্রথম রুমটায় ওটাকে কী বলতো টেম্পোরারি লাগানো ছিল, মানে চেঞ্জ করা হয়নি, ও মানে মায় লাগিয়ে দিয়েছিল, কারণ ওখানে বেশি ওই ঘরটায় না প্রথম একদম কারখানার সামনে প্রচুর ধুলো হয়, তো ওই জন্য কারখানায় আগে পুরোনোগুলো লাগানো ছিল। আর এগুলো দেখছি কোনটা পর্দা দরজার আর কোনটা জার্নাল, তো দেখে নিই তারপরে লাগাবো। আর এই পাশটা কী বলতো বন্ধু, ওখানে লাইট না, ওই জন্য প্রচুর আলোর জন্য এখানে আবছা আসছে, দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা কী বলো তো, ঘরে যদি একটা মানে আমার তো একদমই নর্মাল ঘর, আমারই বললাম, আমার একদম নর্মাল ঘর, সেই নর্মাল ঘরটাকে একটু সুন্দর করে না সাজিয়ে রাখলে না, মানে আমার যে জিনিসপত্র আছে সেটা দিয়েই সাজিয়ে রাখলে একটু ভালোই লাগে দেখতে। দেখবা নিজে সাজগোজ করবো, আর ঘর বাড়ি যদি একটু বেশি থাকে কেমন একটা অস্বস্তি হয়, মানে আমার থেকে আমার ঘর বাড়ি যদি একটু সুন্দর হতো না, তাহলে আমি সেইভাবে সাজিয়ে রাখতে পারতাম। কিন্তু আমার থেকে আমার ঘর বাড়ি অনেকই কমা, কী বলবো, যার ভাগ্যে যা রয়েছে, আমার ভাগ্যটাই এইরকম, মানে আমার কোনো কিছু পারফেক্ট হয় না জীবনে, মানে হয়নি আর কি, ছোটোবেলার থেকে দেখছি মানে কোনো পারফেক্ট নেই। তো এইভাবেই চালাতে হবে, সারা জীবনটা এইভাবেই চলবে। তো যা আছে তাই নিয়েই সন্তুষ্ট থাকতে হবে বন্ধু, যার যেটা আছে সেটাকে নিয়েই সন্তুষ্ট থাকে, কিন্তু সেটাকে যতটা পারা যায় নিজের মনের মতন করে নেওয়া। তো আমি সেইভাবেই চেষ্টা করি আমার নিজের মনের মতন করে নেওয়া। তো এই জ্বালাটা লাগাতে যে পুরো ঘেমে গেছি, মানে দেখো আমি সেটই করতে পারছিলাম না, কী বলো তো এই পর্দাটা না একদম দেওয়ালের গায়ে হয়ে গেছে, উপরে যে সানসেট না ওর উপর একদম গায়ে, ওর জন্য না এটা যখন যে লাগিয়ে দিয়েছে সেও ভালো জানতো না, আর আমি বলে দিয়েছিলাম, আমি যখন তখন আমিও ভালো বুঝতে পারিনি, তখন বললাম আর অনেক দিন আগেকার, তো তার জন্য না তখন বুঝতো না, এখন ইউজ করতে বুঝেছে একটু নিচে লাগিয়ে দিতে বললে ভালো হতো, তখন আমার মানে সাজেশনেই করেছিল অতটা বুঝতে, এখন দেখছি না অনেকটা ভুল হয়ে গেছে। অ্যাকচুয়ালি সময়ের সাথে সাথে না মানুষের বুদ্ধি বাড়ে, ব্রেনের তো অভিজ্ঞতা বেড়ে যায়, এটা একদম বলে না বয়সে একটা অভিজ্ঞতার ব্যাপার থাকে, সত্যিই তাই। অনেক সময় কাজ আমরা যেটা করি সেই সময় পরে বুঝলে ভাবা যায় যে এই জিনিসটা এইভাবে করলে ভালো হয়। তো আমার তখন বয়সটা আরও একটু কম ছিল, তো বুঝোই, আর এখন মানে ইউজটাও কম মানে করছি, তো যেহেতু তার জন্য বুঝতে পারছি যে এই জিনিসটা এইভাবে করলে অনেকটা নিচু করলে ভালো হতো, যে পর্দার উপরে যে কাপড়টা থাকে তার জন্য লেগে যাচ্ছে। আর এই বন্ধুরা এইটাও কী বলতে, এইটা একদম রান্নাঘরের পর্দা, আর এই পর্দাটা বললাম না এখানে একজনকে দিয়েছিল গিফট, তোমাদের আগের ভিডিওতে আমি বলেছি। তো এটাকে কি আর এই বেডশিট আর কি, তাই কেটে কুটে আমি নিজেই কেটে কুটে ঠিক করে নিয়েছি, খালি ফেলে দেবো কী করে। তো এখানে অনেকটা ফাঁকাও থাকে, আর এই স্ট্যান্ডটা আমার লাগানোই ছিল, তো তারপরে আমি ভাবলাম এটাকে দিয়ে কিছু দিয়ে কাজ করা যায়। তা দেখো যে কাজ করে ফেলেছি, দেখো তো ফাইনালি লাগাতেও পারলাম, সুন্দর হয়েছে। তো দেখো তো আমার হচ্ছে খুব খুশিও হচ্ছে, কী বলবো, খুবই আছে, মানে কালকের মনটা এত খারাপ ছিল, আর আজকে অনেকটা খুশি মনে হচ্ছে। জানি না মনের, আর বললাম না শরীর আর মনের একে অপরের পরিপূরক, আগের দিন বলেছিলাম। তো আজকে সত্যি কথা বলতে মনটা অতটা খারাপ নেই, যে শরীরটা অনেকটা ভালোই হয়েছে বলে চলে, মাঝে যেমন খুব দুর্বল মনে হচ্ছিলো সেটা নেই। তো সেই জন্য আমার খুব মানে ওই জন্যই মানে দেখবে শরীর ভালো থাকলে মনও ভালো হয়ে যায়, আর কাজও মনও আসে, আমারও তাই হয়েছে, কাজে মন চলে এসছে। তো ভাবলাম আজকে চেঞ্জ করেই নিই, অনেক দিন ভাবি করবো করাই হয় না, তো আজকে ফাইনালি করেই নিই। আর
পুজো তো এসেই গেল, তোমাদের বললাম পুজো এসে গেলে নোংরা না হলে আমি করবো কী করে। আর ওদের বাড়ি কবে কাজ শেষ হবে ওই তার ভরসা করলে মানে, তবুও আমার হাজব্যান্ড বলেছিল আজকে লাগাতে হবে না, এখন ওদের কাজ হয়ে যাক। তারপর আমি বলছি না, আর কতদিন, 1 মাসের উপরের হয়ে গেছে, এখন জ্যৈষ্ঠ মাস চলছে, বৈশাখ মাসের আগে খুলেছি, চৈত্র মাসে খুলেছি, এখন বৈশাখ মাস, জ্যৈষ্ঠ মাস, এখন আর কতদিন ওয়েট করব। ঘরটাকে একদম কেমন খালি 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 লাগছে, এমনি এরকম ঘর, তার যদি একটু সৌন্দর্য করে না সাজিয়ে রাখি। তো ওই ঘর ডেকোরেশন চলছে বন্ধুরা, আমার যে জিনিস আছে তাই নিয়ে করছি এটা। দেখো এটা লাগানোর পরে ঘরটা অনেকটা চেঞ্জ হয়ে গেল, দেখেছো বলো তো। আজকে তো সত্যি কথাই বলছি, আমার একটু মনটা আছে, নাচ গাছ করবো। আজকে ভাবছিলাম মেয়েকে বলেছি বাবা একটা আমার রিলস করবো, আর একটু লম্বা হলে একটা সুবিধাও আছে বন্ধুরা। এই দেখো একা মানে হাতে ওখান থেকেই আমি কিন্তু চেয়ারের পরে দাঁড়িয়ে নিই, এমনি লম্বা হলে একটা সেই দিক থেকে সুবিধা আছে, একা একা পর্দায় লাগিয়ে নিলাম, খোলাওয়ালা চেয়ারের পরে দাঁড়ানো লাগলো না যা। আর এটাও কিন্তু চেয়ারের পর দাঁড়িয়েছি কেন জানি না, ওই ঘরের দরজাটা কি নিচু নাকি, এটাও করতে পারতাম, কিন্তু এই যে ইটা না লাগাতে খুব অসুবিধা হয়, তো তার জন্য আবার লাগালাম। আর ওটা আছে কি সঙ্গে সঙ্গে দিয়ে দিলে হয়ে যায়। এই যেখানে একটা ঘাট আছে, এই ঘাটটা টেস্টার দিয়ে খুলে খুলে আবার লাগাতে হয়। তো বন্ধুরা এই যে সেই ফুলের কি ঝুড়ি ওই ধুয়ে রেখে দিয়েছিলাম, ওই গাবলায় কতদিন হয়েছে বলো তো, খাটের তলায়, ওই ঘরে খাটের তলায় রেখে দিয়েছিলাম। তো ফুলগুলো আগে গুছিয়ে নেব, যেগুলো আগে করব সেইগুলো আগে গুছিয়ে নেবো। এগুলো হচ্ছে গিয়ে সব ফুলদানিতে যাবে, ভাসে চলে যাবে, আর যেগুলো একটু ঝুলানোর আছে সেইগুলো ঝুলিয়ে নেবো, সবগুলো আগে আলাদা করে নিচ্ছি। আর দেখো বন্ধুরা বাইরেতে পরে তোমাদের একসময় দেখাবো কেমন করে সাজালাম, এখন ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে বলে আর করতে পারলাম না। আর এই দেখো কতগুলো ফুলগুলো আমার বরকে প্রেজেন্ট মানে গিফট করলাম, যে তুমি নাও, বুঝলে নিরস লোক তো অতটা বোঝে না। তো আমার একটু মনে আজকে তো বললাম নাচ করেই যাচ্ছে আনন্দে, তো তার জন্য আমি একটু দিলাম। তো আর ওটা বুঝতেই পারলো না, আমি ওকে যে সামনে নিয়ে গেলাম পুজোটা ওই করে দিচ্ছিলো, তো অতটা বুঝতে পারিনি, নিরস লোক হলে যেটা হয় অত ভালো বোঝেনি। তো বন্ধুরা দেখো পুরো লুকটা চেঞ্জ হয়ে গেল, ডেকোরেশন করলে সত্যিই ভালো লাগে। আর এই দেখো এই পর্দাটারও কভারটা খুব অবস্থা খারাপ, একটা ছিঁড়ে গেছে পুরো, বাজারে যাচ্ছি না বলে, আর রোদে যেতেও ইচ্ছা করছিল না বলে, আর আমি করতে পারছি না। ভয়েস দিতে দিতে এক জেঠিমা ছিল পাড়ার, আমাকে খুঁজে ডাকছিল, আমি বলছি কী ব্যাপার। তো বন্ধুরা এইটা আছে তোমাদের জন্য, আমার অনেক বন্ধুরা আছে আমাকে খুব ভালোবাসে, অনেক ভালো ভালো কমেন্টও করে, অনেক সাজেশান দেয়, তাদেরকে এই ফুলগুলো দিয়ে মানে ধন্যবাদ দেবো না, যারা ভালোবাসে তাদের ধন্যবাদ দিতে নেই, তারা অনেক কাছের অনেক ভালোবাসে, তো এই সব ফুলগুলো তাদের জন্য উদ্দেশ্যে দিলাম। দেখার ফুল ভালোবাসে না এমন মানুষ খুব কম, মানে খুব কম রেয়ার লোকজন হয়তো ফুল ভালোবাসে না, তো এই ফুলগুলো তাদের জন্যই উৎসর্গ করলাম বন্ধুরা। তো এবার দিয়ে দিলাম আমার যেখানে যারা আছে তোমাদের জন্যই। তো হ্যাঁ বন্ধু অনেক বন্ধুরা আছে অবশ্যই আমাকে ভালোবাসে, কিছু কিছু বন্ধুরা আছে আমাকে খুব ভালো মানে হেল্প করে, ওরা যদি আমাকে আমার ভিডিওতে আরও হেল্প করে খুব ভালো, একটা শেয়ার করে দেয়, একটু কমেন্ট করে, তাহলে আমার খুব ভালো লাগবে। তো বন্ধুরা প্লিজ তোমরা কমেন্ট করো, আর একটু লাইক করে দাও, আর শেয়ার করে দাও আমার ভিডিওটা, যে তোমরাই সাপোর্ট না করলে আমি এগোতে পারছি না। তো বন্ধুরা প্লিজ দেখো তোমরা ভিডিওটা, আর ফুল টাইম ওয়াচ করো বন্ধুরা, না হলে না আমার খুব চ্যানেলে অসুবিধা হচ্ছে, তোমরা প্লিজ ফুল টাইম ওয়াচ করো। আমি জানি না তুমি কতটা কী করতে পারি, আমার হয়তো তোমার অনেকে বলে অনেক কিছু করতে, কিন্তু সেটা সব ঘরে সবার পক্ষে না সম্ভব হয় না। আমাকে যে বলেছেন তার উদ্দেশ্যেই বলছি, কিন্তু সবার ঘরে সবার ক্ষেত্রে সম্ভব হয় না। নর্মালি যেরকম আমরা আছি সেরকমই, কারণ আমরা একদম সাধারণ ঘরের মানুষ, সাধারণ ঘরের মেয়ে আর বউ, তার থেকেও সাধারণ ঘরের, তো তার জন্য বলছি, ওই জন্য সবার ক্ষেত্রে হয় না সব কিছু, বুঝতে পারছো। তো বন্ধুরা প্লিজ আমার ঘর ডেকোরেশন হয়ে গেল, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার এই ঘরে সিম্পলভাবে ডেকোরেশন করলাম, আমার যেমন টুকটাক জিনিস আছে সেইগুলো দিয়েই গুছিয়ে নিলাম, যদি ভবিষ্যতে কোনো দিন ভালো কিছু করতে পারি তখন হয়তো করবো। তো বন্ধুরা আমার ভিডিওটা এই পর্যন্ত, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে। আর আজকে বললাম না খুব ভালো মুডে আছি, ভালো মুড, তো প্লিজ বন্ধুরা মুডটা দেখো।